সব শেষ। 72 ঘন্টার মধ্যে যদি আমরা পয়সাটা না দিতে পারি তাহলে ওরা এই বাড়ির লিগ্যাল পজেশন নিয়ে নেবে। আমাদের আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাবে। কিছু করা যায় না? অনেক পয়সা লাগবে, অনেক টাকা। কোত্থেকে পাবে এত টাকা? যেখান থেকেই হোক জোগাড় তো করতেই হবে। আমি তো জানতাম, এরকম একটা দিন আসবে। যেদিন থেকে ওই টাপুরের কালো ছায়া বাড়িতে পড়েছে, এই দিনের পর থেকে আমাদের এরকম অবস্থা। আমি জানতাম। আর তুমি তো সব সময় ওর হয়ে কথা বলে যাচ্ছ। এবার বুঝলে তো কি হলো? এবার সব যাবে, মাথার উপর থেকে ছাদটাও চলে যাবে, বাড়ি ছাদ। তখন কি করবে তুমি? বস্তিতে কি কাটাবে? তুমি চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি এই পরিবারের কিচ্ছু হবে না। আমি এই পরিবারকে বুকে রাখলে রাখবো। চিন্তা করো না। কি হচ্ছে মাই ডিয়ার দিদি? কি রান্না করছিস রে? মায়ের জন্য রান্না করছি। ও বাবা, ও তো আবার ওইসব নিরামিষ রান্না। আলু ভাজছি। আর আমাদের জন্য কি রান্না করছিস? মায়ের রান্নাটাকে করি, তারপর অন্য রান্না বসাবো। এই শোন না, বলছিলাম কি, আজকে একটু আমার জন্য ভেটকি মাছ ফ্রাই করবি প্লিজ? করবো। আসো, এই পনির মশলাটা সুপার কুক করিস তুই। করবো। কি হলো আবার? ম্যাডামের গোসা হচ্ছে নাকি? শোন, জ্বালাস না তো, যা নিজে ঘরে যা। আজকে দেখ না, তোর শাশুড়ির কাছে তোর সেকেন্ড লেসন শেখা হবে। কে কি ভাবছিস? ফোনটা বাজে, ধর না গিয়ে। তাই আমি পারবো না, তুই যা তো। বাবা, পেঁয়াজ কেটে রেডি করা রয়েছে দেখছি। এবার দেখ পিসির ঘরে আজ কি ঘটনাটা না ঘটে। বলছেন মিসেস সিনহা? পার্টি? কেন পার্টি দেবো বলুন তো? দেওয়া যায়? আমার ছেলে সে মুখ রেখেছে? থাকার একটা ফালতু মেয়ে যে আমাদের স্ট্যান্ডার্ডেরই নয় ধরে নিয়ে এসেছে। হ্যাঁ বাবা, কোথায় জানি পড়া তো। কি? না না না, প্রাইভেট টিউশন ফিউশন করতে হয় বলছি তো, আমাদের স্ট্যান্ডার্ডেরই নয়। আরে কিচ্ছু নেই আর কি, জাত কুল মান কিচ্ছু নেই। আর জানেন তো, এরা আবার একটু টুকটাক জানে। ভয় করে সত্যি বাবা, ওরম কিছু করে যদি আমার ছেলেটাকে নিজেদের আঁচলে বেঁধে নেয় আর আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে তো। মা, মিসেস সিনহা, আমি পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে।
কখন এসছো? যখন আমার নামে গুণকীর্তন করছিলেন, মানে আপনার নিজের বৌমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, না, কথার মধ্যে বেশ ভাঁজ এসছে দেখতে পাচ্ছি। তা তো থাকবেই মা, পড়াশুনো করেছি না। কি এমন করেছো তুমি? হ্যাঁ, কি এমন করেছো? মাস্টার্স মা। আমার মনে হয় আপনার পরিবারের অন্য কোনো বউয়ের এতটা শিক্ষাগত যোগ্যতা নেই। থাক থাক, আর অহংকার দেখাতে হবে না। কি জন্য এসেছো সেটা বলো। কিছুই না, আসলে যে রাধে সে চুলও বাঁধে। মানে? মানে আমি আপনার কাপড় জামা কেচে উপরে শুকোতে দিয়ে দিয়েছি, আপনার সমস্ত রান্না হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, মিষ্টি আনা হয়ে গেছে। আপনি এবার সময় করে খেয়ে নেবেন। ও হ্যাঁ, আপনার গোপালের পাজামা পাঞ্জাবি না কেচে উপরে মেলে দিয়েছি, শুকোলে তো ওগুলো রেখে দিতে হবে। তা আলমারির চাবিটা দেবেন? ও আসল কথা, এসো। ঘুরে ফিরে সেই চাবিটা হাতানোর ধান্দা। ওই চাবি আমি তোমার হাতে কোনোদিনও তুলে দেব না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। যে মেয়ে শ্বশুর বাড়ির টাকায় বাপের বাড়ির সংসার চালায় তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। তাতে আমি সুমতিকে বলছি, ও তুলে রাখবে। সুমতি, সুমতি! আপনি নিজের হাতে আমাকে ওই চাবি তুলে দেবেন না, নিজের হাতে আলমারির চাবি আমার হাতে তুলে দেবেন, তা না হলে আমার নামও তাপর চৌধুরী না। আমি মরে গেলেও ওই চাবি তোমার হাতে তুলে দেব না। দেখা যাক কে যেতে। নিজের হাতে আলমারির চাবি আমার হাতে তুলে দেবেন, তা না হলে আমার নামও তাপর চৌধুরী, তা না হলে আমার নামও তাপর চৌধুরী। এনে বোম্বা, চাটা খেয়ে নে। তোকে একটা কথা বলবো, কথাটা রাখবি? আগে বলো কি শুনি, তারপর তো বলবো। দেখ, তুই কত সুন্দর বাড়ি করেছিস, কত বড় বাড়ি, কত বড় ব্যবসা তোর, কত বড় ঘরের ছেলে তুই, দেখতে ভালো, আধুনিক ছেলে। আমি কিন্তু তোর বিয়ের জন্য মেয়ে দেখছি। কি বিয়ে? না না, সব বিয়ে ফিয়ে করবো না। তো বিয়ের কথা কেন বলছো? কেন, বিয়ে করতে তোর অসুবিধাটা কোথায়? না না, বিয়ে করবো না, বললাম তো। তাহলে কি ধরে নেব যে টাপুরি জিতে যাবে? মানে এসব কি বলছো কি তুমি? দেখ, কারোর স্মৃতি আঁকড়ে থাকা মানে তাকে প্রাধান্য দেওয়া। সেই মেয়েটি একটা অন্য সংসারে সংসার করছে, এবং সেটা তুই আমি দুজনেই ঠিক করে দিয়েছি। সে তোর অফিসে যাবে, তোকে শাসিয়ে দিয়ে আসবে, সেন পরিবারের হয়ে সে তোর সঙ্গে লড়াই করবে, আর তুই তার স্মৃতি আঁকড়ে পড়ে থাকবি। ঠাম্মি, আমি কারো স্মৃতি আঁকড়ে পড়ে নেই। আই টাপুর টুপুর হয়ে রই